বলেছিলাম যে বনি ইসরাইলের সূরা বনি ইসরাইল এর 31 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমরা দারিদ্রতার ভয়ে সন্তানদেরকে হত্যা করবে না, অতএব আমি তোমাদের খাওয়াই তাদেরকে খাওয়াই। সুবহানাল্লাহ। এইটা ছিল আগের আমার পূর্বের আলোচনা। আজকে আমরা হাদিস থেকে জানবো দু জাহানের বাদশা রাহমাতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন নবীউর রহমান নবীউত তাওবা নবীউল মালআমা সিরাজাম মুনিরা আল্লাহর পরেই যার স্থান। তিনি কি বলেছিলেন এই সন্তানের ব্যাপারে? তিনি কি বলেছিলেন ওই হাদিসটা তিনি কি বলেছিলেন? ওই হাদিসটা আসছে আবু দাউদ শরীফে, আবু দাউদ শরীফের 2050 নম্বর হাদিস। ওই হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মজলিসে বসা, তখন একজন ব্যক্তি আসে, তার খেদমতে উপস্থিত হয়ে বলল, হে আল্লাহর রাসূল, আমি একজন মহিলাকে বিয়ে করতে চাই, সন্তান পেয়েছি। এই মহিলাটা সুন্দর, তবে তার সন্তান হবে না এরকম অবস্থা, বন্ধা। এই মহিলাটা হচ্ছে কি বন্ধা, সন্তান হবে না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তুমি এরকম মহিলাকে বিয়ে করো না। তখন তৃতীয়বার আবার যে আল্লাহ রাসূল, আমি এই মহিলাটাকে বিয়ে করতে চাই না, এরকম মহিলাকে তুমি বিবাহ করো। তৃতীয়বার আবার আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই মহিলাকে বিবাহ করবে না, এমন মহিলাকে তুমি বিয়ে করো যে মহিলা স্বামী ভক্ত এবং সন্তান বেশি দেয়। সুবহানাল্লাহ। কেন? যে আমি কাল কিয়ামতের মাঠে আমার এই বেশি উম্মতকে নিয়ে অন্য অন্য নবীদের উম্মত কম নিয়ে আসবে, আর আমি বেশি নিয়ে আসবো, আমি গর্ব করব। সুবহানাল্লাহ। এটা হচ্ছে রাসূলের কথা। আর আল্লাহর কথা হচ্ছে তোমরা দারিদ্রতা ভয় হত্যা করো। তা আমরা যারা ওই চিন্তায় চিন্তিত এবং আমরা এই ধারণা করি যে আমরা কি খাও, এই চিন্তা থেকে বাদ দিয়ে দেব, ইনশাআল্লাহ পাবো তো। দেখবেন যারা সন্তান বেশি তাদের একটা না একটা ছেলে তাদের হাল ধরে। ইউরোপ কান্ট্রিতে আপনি যান, তারা সন্তানের অভাবে কুকুর পালে তার সত্যি হিসাবে। কথাটা কতটুকু বাস্তব আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ আপনারা দেখবেন। যাই হোক, এই দিকে আমরা যাবো না। তখন তিনি আব্দুল মুত্তালিব